আমার নগর রাষ্ট্রের ব্যবস্থায় যদি পদ্মা সেতু করা হতো তাহলে আগে দেখা হতো যে এই সেতু করার ফলে কোন কোন নগর রাষ্ট্র তার সুফল পাবে। তারা সবাই মিলে বসে একটা অ্যাসোসিয়েশন তৈরি করত, সেখানে তারা চুক্তিবদ্ধ হতো এই সেতুর অর্থায়ন কে কত অংশ করবে, কে কিভাবে এটা তদারকি করবে এবং এর সুফল কে কিভাবে ভোগ করবে, সেগুলো পূর্ব নির্ধারিতই থাকত। এখন মনে করেন যারা সুফল পাবে এই অ্যাসোসিয়েশন নিজে এটার পুরোপুরি অর্থায়ন করতে পারবে না, তখন সে অন্যান্য নগর রাষ্ট্রের কাছ থেকে, ধরেন রংপুরের কাছ থেকে ঋণ নিত এবং এই ঋণ সময় মতো চুক্তি মতো পরিশোধ করত, ফলে কাউকে ভুগতে হতো না। এখন আপনি বলবেন বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থাতেও কিন্তু সেটা সম্ভব। কিভাবে? প্রধানমন্ত্রীকে যেয়ে রিকোয়েস্ট করে বলতে হবে, আপনি তো দক্ষিণাঞ্চলের জন্য একটা বিশাল পদ্মা সেতু করেছেন, আমাদের উত্তরবঙ্গের জন্য, রংপুরের জন্য একটা কিছু করে দেন, তাহলেই তো এই অঞ্চল আর ওই অঞ্চল সমান সমান হয়ে যাবে। হবে যদি উনি করে, কিন্তু আপনাকে তোয়াজ করতে হবে, তেল মারতে হবে। উনি তো এরকম কোনো সাম্য আনতে বাধ্য নন। উনি যেখানে ভোটের সুবিধা পাবে সেই অঞ্চলে এই অর্থ ব্যয় করবে। কেন তিনি এক্স্যাক্টলি রংপুরকেই দিবেন? আর কেন এখানে বা তোয়াজ করার সিস্টেম থাকবে? নগর রাষ্ট্রের সিস্টেমে আপনার ন্যায্য হিস্সা চুক্তি অনুযায়ী, আপনার ঋণের চুক্তি অনুযায়ী আপনি ফেরত পাবেন। এখানে কোনো রকম কোনো অন্যায্যতার সুযোগ নেই, তোয়াজ করার দরকার নেই। কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে আপনাকে নির্ভর করতে হবে না। এরকম অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে সেতুটি নির্মাণ করা হবে, সেখানে অ্যাসোসিয়েশনভুক্ত রাষ্ট্রগুলোর নাগরিকরা বিনা পয়সায় যাতায়াত করতে পারবে। কিন্তু এর বাইরের কেউ যদি সেখানে যাতায়াত করতে চায়, তখন তাকে নির্ধারিত হারে টোল দিতে হবে। খুব সহজ সমাধান।